বঞ্চনার প্রতিবাদে বিক্ষোভে শামিল অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। দেগঙ্গা ব্লকের আইসিডিএস কর্মী ও সহায়িকা সমিতির পক্ষ থেকে বৃহস্পতিবার দেগঙ্গা সিএডিসি অফিসের বিক্ষোভে শামিল হলেন শতাধিক অঙ্গনওয়াড়ি কর্মীরা। দীর্ঘক্ষণ সিএডিসি অফিসের সামনে তারা বিক্ষোভ দেখায়। অঙ্গনওয়াড়ি কর্মীরা জানান, বাজার দর অনুযায়ী ডিমের দাম না কমালে সপ্তাহে প্রতিদিন বাচ্চাদের ডিম দেওয়া সম্ভব হচ্ছে না। প্রতি মাসে সবজির বিলের পাশাপাশি অনারিয়ামের বিল দিতে হবে, স্মার্টফোনের ব্যবস্থা করতে হবে, বাচ্চাদের গুণগত মানের খাবার দিতে হবে, অবিলম্বে জ্বালানি বিল বাড়াতে হবে। এভাবে 10 দফা দাবি নিয়ে বেলা 1টা থেকে দেগঙ্গা সিএডিসি অফিসের সামনে তারা বিক্ষোভ দেখান। পরিশেষে দেগঙ্গা অঙ্গনওয়াড়ি স্কুল পরিদর্শকের কাছে একটি ডেপুটেশন জমা দিয়ে তারা বিক্ষোভ তুলে নেন। পাশাপাশি তারা হুঁশিয়ারি দেন, অবিলম্বে তাদের এই 10 দফা দাবি মানা না হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে শামিল হবে। মূল অভিযোগ হচ্ছে আমাদের অনারিয়াম বাড়াচ্ছে না, কারণ দীর্ঘদিন ধরেই একই জায়গায় দাঁড়িয়ে আছে, সেটা যাতে বাড়ায় তার জন্য আমাদের এই দাবি। আর হচ্ছে জ্বালানির উপরে, কারণ স্থায়ীকরণ নেই। সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যে আমাদের স্থায়ীকরণ করতে হবে, কিন্তু তার উপরে সরকারের কোনো হেলদোল নেই এর উপরে। আপনার নাম? আমার নাম লিলু মোস্তারি খানম, আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী। আমরা আজকে মূলত 10টি বিষয়ের উপরে ডেপুটেশন দেব। 10টি দাবি আমরা সিডিপিও ম্যাডামের কাছে দেব। সেই 10টি বিষয় হলো, বর্তমান ডিমের বাজার দাম অনুযায়ী আমরা দাম পাচ্ছি না। সরকার আমাদের 6.5 টাকা করে ডিমের দাম দেয়, কিন্তু এখন আমাদের বাজারে 7 টাকা পাইকারি ডিমের দাম। সেইখান থেকে আমরা সপ্তাহে 6 দিন ডিম দিতে পারছি না। আমাদের দাবি, আমরা হয় অবিলম্বে ডিমের দাম বাড়াতে হবে, তা নাহলে আমরা সপ্তাহে 1 দিন ডিম বন্ধ করব। দ্বিতীয় দাবি হচ্ছে, আমাদের প্রতি মাসে অনারিয়াম, ডিমের টাকা, সবজির টাকা, জ্বালানির টাকা প্রতি মাসে দিতে হবে। আমাদের ইদানিং যে টাকা আসছে, 3 মাস অন্তর টাকা আসছে। এবার আমাদের কর্মীদের 9,000 টাকা অনারিয়াম, সেখান থেকে আমরা ডিম কিনতে পারছি না ধারে। 3 মাস ডিমের টাকা পড়ে থাকলে আমাদের কেন্দ্র চালাতে খুবই সমস্যা হচ্ছে। তাই আমরা চাই ডিমের টাকা প্রতি মাসে যেন পাই। টোটাল 10টা দফা আপনাদের এখানে দাবি? হ্যাঁ, টোটাল 10টা দফা আমাদের এখানে আছে। জ্বালানির দাম বেশি। জ্বালানি আমাদের সরকার আমাদের 23 টাকা আর 19 টাকা আর 21 টাকা কাঠের দাম দেয়। সেখানে আমাদের প্রতিদিন 100-র উপরে বেনিফিশিয়ারি হলে 180-70 টাকা করে রান্নায় পড়ে যায়। সেখান থেকে আমরা এই রান্না করতে খুবই সমস্যার মধ্যে পড়ছি। অবিলম্বে যদি জ্বালানির দাম বৃদ্ধি না করা হয়, তাহলে আমরা কেন্দ্রে রান্না করতে পারবো না। কোথাও কি আপনাদের উপর একটা গাফিলতির ফাঁক রেখে দিচ্ছে সরকার? একদম। একাধিক জায়গায় অঙ্গনওয়াড়ি স্কুলে বাচ্চাদের খাদ্য খিচুড়িতে বিভিন্ন কীটপতঙ্গ পড়ছে, নোংরা পড়ছে, তাহলে এটা কি কাদের গাফিলতি? এই বিষয়টা আমাদের অঙ্গনওয়াড়ি কর্মী বা সহায়িকা যারা আছি, তাদের হয়তো কোথাও অনিচ্ছাকৃত ভুল হয়ে যাচ্ছে। মানে ইচ্ছাকৃত বাচ্চাদের খাবারে তো আমরা এইসব মেশাবো না বা পড়লে সেটা খেতে দেবো না, অনিচ্ছাকৃতভাবে হয়তো হয়ে যাচ্ছে। আবার কিছু কিছু ক্ষেত্রে আমাদের উপরে বিভিন্ন চাপ আছে, আমাদের উপরে হিংসা করে বাড়ি খিচুড়ি নিয়ে গিয়ে তাতে কিছু মিশিয়ে দিয়ে আমাদের কেন্দ্রে এসে বলা হচ্ছে এই খাবারটা কেন্দ্রে পড়েছে, এই নোংরাটা বা গিরগেটি বা ব্যাং বা টিকটিকি বা কেন্ন এগুলো সেন্টারে পড়েছে। কিন্তু না, অনেক সময় আমাদের উপরে মানুষের হিংসার থেকে এটা তৈরি হচ্ছে। আমরা চেষ্টা করব আগামী দিন বাচ্চাদের খাবার পরিষ্কার করে সুন্দর করে যাতে পরিবেশন করতে পারি, আমরা সেই চেষ্টা করব। কিন্তু সরকার যদি আমাদের সম্পূর্ণ ভরণ পোষণ না করে, 16 আনা না দেয়, আমরাও সরকারকে 16 আনা দিতে পারছি না। এটাই আমাদের দাবি। আমার নাম মাসকুরা বেগম, অঙ্গনওয়াড়ি কর্মী আমি, আর এই ইউনিয়নটা চালাই। আর একটা যেটা আছে, আমাদের কেন্দ্র পরিচালনার ক্ষেত্রে আমাদের কিছুই দেয় না। হাঁড়ি, কড়া, বসার জিনিস, স্লেট, পেন্সিল, মানে আইসিডিএস পুরো অবহেলিত। ওজন মেশিন, বাচ্চাদের বলা হচ্ছে প্রতি মাসে ওজন করতে হবে, কিন্তু আমাদের কোনো সেন্টারে ওজন মেশিন নেই। মাসকুরা বেগম, অঙ্গনওয়াড়ি কর্মী। দাবি নিয়ে আমরা ডেপুটেশনটা করছি, তো আমাদের দাবি জানি না মিটবে কি, আমরা তবু আন্দোলন চালিয়ে যাব। এখন আমাদের যে সমস্যা হচ্ছে, আমাদের স্মার্টফোনে প্রচুর সমস্যা হচ্ছে, কিন্তু সরকার প্রচুরভাবে আমাদের কাজের চাপ দিচ্ছে, যেটা স্মার্টফোনটা অনেকের নেই।
অনেকে ছেলেমেয়েরা বাইরে কাজ করছে, তারা 10টার সময় হয়তো রাত 10টার সময় বাড়ি আসছে, তখন তাদের কাছ থেকে নিয়ে কাজটা করা হচ্ছে, কিন্তু সেই মুহূর্তে দেখা যাচ্ছে আমাদের পোষণ টেকার অফ হয়ে যাচ্ছে। সুতরাং এইসব সমস্যাগুলো আমাদের সরকারকে মানতে হবে, আমাদের স্মার্টফোন দিতে হবে। স্মার্টফোন না দিলে আমরা এরপরে যেসব কাজ করতে দেবে আমরা কিন্তু করতে পারবো না, এটা আমাদের পক্ষে করা সম্ভব হচ্ছে না। মানে একদিকে দেখা যাচ্ছে আপনারা সরকারের কাছে একটু গাফিলতির পাত্রই হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা সরকারের কাছে প্রচুর পরিমাণে গাফিলতির পাত্রী হয়ে গেছি আমরা। হ্যাঁ, দীর্ঘদিন ধরে আমাদের দিকে তাকাই না, আমাদের অনারিয়াম বাড়ায় না, আমাদের জ্বালানি খরচ বাড়াচ্ছে না, আমাদের কোনো সামগ্রী মানে আমার যে রান্নাবান্না হচ্ছে যেসব হাঁড়িগুড়িতে সেসবগুলো মানে ভাঙা চোরা সব বেরিয়ে যাচ্ছে, কিন্তু কোনো গ্রাহ্যই করছে না। অথচ সরকার নিজের কাজটা নিজে ঠিকভাবে গুছিয়ে নিচ্ছে, অথচ আমাদের দিকে তাকাচ্ছে না। অবশ্যই সেই কারণে আমরা ডেপুটেশনটা ডেকেছি। হ্যাঁ, একের পর এক বাজেট চলে যাচ্ছে, কিন্তু আমাদের সাম্মানিক ভাতাটুকু পর্যন্ত বাড়ছে না। আমাদের দাবি মানতে হবে, অবিলম্বে ডিমের দাম বৃদ্ধি করতে হবে, জ্বালানির টাকা বৃদ্ধি করতে হবে, প্রতিটা চালের বস্তা সঠিক পরিমাপ দিতে হবে, ডালের বস্তার সঠিক পরিমাণে দিতে হবে, কেন্দ্রগুলি ব্যবহারের উপযোগী করতে হবে, নিজস্ব বিল্ডিং গুলো অবিলম্বে মেরামতির কাজ করতে হবে, ডিমের দাম বৃদ্ধি করতে হবে, আমাদের সবজির দাম বৃদ্ধি করতে হবে, বাজার দাম অনুযায়ী সবজির বিল বাড়াতে হবে, প্রতি মাসে ইনসেন্টিভের টাকা দিতে হবে, করতে হবে, মাইনে বাড়াতে হবে, অনারিয়াম বৃদ্ধি করতে হবে। পরিশুদ্ধি এলেই আমরা শুরু করবো। ম্যাডামের কাছে দেওয়ার জন্য অনুমতি নিয়েছিলাম। আজকে সেই ডেপুটেশন 10 দফা দাবি এবং তার সঙ্গে আরো বিভিন্ন দাবির ভিত্তিতে আমরা এই ডেপুটেশন দেব। আমার 13টা পঞ্চায়েতে অঙ্গনওয়াড়ি কর্মী দিদিরা এসে গেছেন, আমরা এক্ষুনি ডেপুটেশনটা শুরু করব। তার আগে আমরা ডেপুটেশনের যে আছে সেগুলো একবার সবাইকে জানিয়ে দিই। আমি ডেপুটেশনের কপিটা পড়ছি। দেগঙ্গা আইসিডিএস কর্মী সমিতি জিন্দাবাদ। আমাদের দাবি মানতে হবে, অবিলম্বে ডিমের বাজার দাম অনুযায়ী দাম দিতে হবে, দাম বাড়াতে হবে, সবাইকে হাত তুলতে, প্রতি মাসে দিতে হবে, সবার হাত তুলতে, সবার হাত।